আমরা সকলেই আল্লাহর কাছে চাই, কিন্তু চাওয়ার সঠিক নিয়ম জানা আছে কি? আজকের ভিডিওতে আমি এমন 7টি আমলের কথা বলবো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যা করলে আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দেবেন না ইনশাআল্লাহ। কি সেই আমল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলে প্রতিদিন ইসলামিক শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়। চলুন এবার জেনে নিই দোয়া কবুলের আমলগুলি। 1 নম্বর, দোয়া শুরুতে ও শেষে দুরূদ শরীফ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া শুরু এবং শেষে দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেয়। দরুদ শরীফ পাঠ দোয়া কবুলের একটি অন্যতম মাধ্যম ও সুন্নতি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরুদ ছাড়া দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত থাকে, আল্লাহর কাছে পৌঁছায় না। তাই দোয়া করার সময় প্রথমে দরুদ পড়ে দোয়া পড়ে শেষে আবারও দরুদ পাঠ করবেন। মহান আল্লাহ তাআলা দুই প্রান্তের দরুদ কবুল করে মাঝখানের আপনার চা অংশটুকু ফেলে দেন না। 2 নম্বর, দোয়া ইউনুস পাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী কেউ যদি দোয়া ইউনুস পড়তে পড়তে মনে মনে নিজের প্রয়োজনের কথা স্মরণ করে বা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা কবুল করেন। যে কোনো বিপদ থেকে বাঁচতে বা নেক ইচ্ছা পূরণের জন্য দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর। দোয়াটি অর্থ সহ বলছি, শুনুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে বন্দী ছিলেন তখন তিনি এই দোয়াটি পড়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করেছিলেন। 3 নম্বর যে দোয়াটি, সেটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াফলিফ লি খয়রুম মিনহা। অর্থ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে আমরা তারই নিকট প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ, আমার এই বিপদে আমাকে সব দান করুন এবং যা হারিয়েছি তার বদলে আমাকে আরও ভালো কিছু দান করুন। এই দোয়াটি বিপদে ধৈর্য ধারণের এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাসের প্রতীক। এটি শুধু কারো মৃত্যু সংবাদ শুনলেই নয়, যে কোনো ধরনের ক্ষতি, কষ্ট বা বিপদে পড়া অবস্থায় পাঠ করা যায়। কোনো মুমিন যদি বিপদে পড়ে এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাকে তার বিপদের উত্তম প্রতিদান দেন এবং তার চেয়ে ভালো কিছুর ব্যবস্থা করে দেন। এটি অত্যন্ত শক্তিশালী একটি দোয়া। দোয়া কবুল হবার 4 নম্বর আমলটি হলো, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করে এবং জিকিরের পর দোয়া করে, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, কারণ এটি আল্লাহর সন্তুষ্টি অর্জন ও ইবাদতের অংশ। জিকিরের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করা দোয়া কবুলের জন্য অপরিহার্য। আপনি যত বেশি জিকির করবেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক তত মজবুত হবে এবং আপনার মনের আশাগুলো আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তাই জিকির করার পর দোয়া করবেন। দোয়া কবুল হওয়ার 5 নম্বর আমলটি হলো জমজমের পানি পান করার সময়। জমজমের পানি পানের আগে কিবলামুখী হয়ে বিসমিল্লাহ বলে পেট ভরে পান করা সুন্নত এবং এই সময় যে কোনো নেক নিয়ত বা দোয়া করলে তা কবুল হয়। জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে তার সেই উদ্দেশ্য পূরণ হবে। তাই আপনি নিজের প্রয়োজন অনুযায়ী দোয়া করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পানি পানের সময় এই দোয়াটি পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফা মিন কুল্লি দাইন। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, প্রশস্ত রিজিক এবং যাবতীয় রোগ থেকে মুক্তি চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে নিয়তে পান করা হয় তা পূর্ণ হয়। দোয়া কবুলের 6 নম্বর আমলটি হলো ইসমে আজম পড়ে দোয়া করা। ইসমে আজম পড়ে কেউ যদি দোয়া করে, তার দোয়া কবুল হয়। ইসমে আজম হলো আল্লাহর এমন কিছু মহিমান্বিত নাম যা উশিলা করে দোয়া করলে আল্লাহ দ্রুত কবুল করেন। হাদিসে এসেছে, এই নামে ডাকলে আল্লাহ উত্তর দেন এবং চাইলে তা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সবচেয়ে শক্তিশালী ও সহজ একটি ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেকে শুধু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়ে দোয়া করাকেও ইসমে আজমের অন্তর্ভুক্ত বলেছেন। আমলের নিয়ম: পবিত্র অবস্থায় জায়নামাজে বসে দরুদ শরীফ পাঠ করে এরপর ইসমে আজম পাঠ করে চোখের পানি ফেলে আন্তরিকতার সাথে মোনাজাত করুন। এখানে একটা কথা বলে রাখি, হাদিসে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দোয়াকে ইসমে আজম বলা হয়েছে। কেউ একে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, কেউ আল্লাহ, আবার কেউ জুল জালালি ওয়াল ইকরাম বলে চিহ্নিত করেছেন।
অধিকাংশের মতে এটি লুকায়িত রাখা হয়েছে যেন মানুষ আন্তরিকতার সাথে সব নামের উশিলায় দোয়া করে, যা কবুল হওয়ার বিশেষ মাধ্যম। এটি দোয়া কবুলের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। ইসমে মানে নাম, আজম মানে মহান বা শ্রেষ্ঠ, অর্থাৎ আল্লাহ তাআলা সেই সব নামের সমষ্টি যাতে শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশ পায়। 7 নম্বর যে আমলটির কথা বলবো সেটি ঘুম থেকে জাগার পর পড়তে হয়। কেউ যদি রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের সময় এই দোয়াটি পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বিক ফিরলি। কেউ যদি এই দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায় বা কোনো দোয়া করে তবে তার সেই দোয়া কবুল হয়। এই জিকিরটি মূলত একটি শক্তিশালী দোয়া কবুলের মাধ্যম হিসেবে কাজ করে। দোয়া কবুলের শর্ত হলো হালাল উপার্জন, মনোযোগের সাথে দোয়া করা, দোয়া শুরু ও শেষে দরুদ শরীফ পাঠ করা এবং দৃঢ় বিশ্বাস রাখা যে আল্লাহ অবশ্যই কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো পাঠ করতে বলেছেন, যা বিপদ আপদ দূর করে এবং চাওয়া পাওয়া পূরণ করে। দোয়া কবুল হওয়ার পরীক্ষিত এই 7টি আমলের আপনি কটি জানেন সেটি কমেন্টে জানান এবং সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করে দিন সবার কাছে। ভিডিও ভালো লাগলে আমাদের ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলের সাথে যুক্ত থাকুন।